হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ধাবা স্টাইল ডাল ফ্রাইয়ের রেসিপি নিয়ে। এটা খেতেও যেমন টেস্টি, দেখতেও তেমন সুন্দর। এটা লুচি, পরোটা, কচুরি, রুটি ইত্যাদির সাথে খেতে পারেন। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক। এখানে একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, একটু অল্প জিরে, আর এদিকে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, একটা বড় টমেটো বাটা। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে মটর ডাল এবং 1 কাপ পরিমাণে ছোলার ডাল। আপনারা শুধু ছোলার ডালও ব্যবহার করতে পারেন। ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপরে একটা প্রেসার কুকার গ্যাসের ওপর বসিয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ তেল। তেলটা ভালোভাবে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা ডালটা। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ডালটা দিয়ে দিয়েছি। ভালোভাবে ডালটা দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব 1/2 চামচ নুন। নুনটা স্বাদ মতো দেবেন। হালকা হাতে নাড়িয়ে নেব আবারও। এবারে অল্প জল দিয়ে প্রেসার কুকারে ডালটা সেদ্ধ হতে দেব। দুটো সিটি পড়া অবধি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেব। এবারে কড়ার মধ্যে দিয়ে দেব 3 চামচ পরিমাণে তেল। তেলটা আমি এখানে কমই ব্যবহার করলাম, খুব বেশি তেল শরীরের পক্ষে ক্ষতিকর, তাই এখানে কম তেলেই দেখাবো আমি রান্নাটা। তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তাতে দিয়ে দেব রসুন বাটা এবং আদা বাটা, দিয়ে আবারও নাড়তে থাকবো। নাড়ার পরে একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখানে ঝালটা বুঝে দেবেন, যেহেতু ডাল সেদ্ধের সময় আমরা ঝাল দিয়েছিলাম, তাই এখানে ঝালটা একটু বুঝে সুঝে দেয় ভালো। এবারে দিয়ে দেব একটা টমেটো বাটা। এবারে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়াও অবধি আমি নাড়াচাড়া করে নেব। এই যে আমার মশলা কিন্তু কষানো প্রায় রেডি। এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এটা আমি একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবারে সামান্য জল দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব। এবারে দুটো সেদ্ধ করা আলু এইভাবে হাতের মাধ্যমে ভেঙে ভেঙে দিয়ে দেব। আপনারা চাইলে টুকরো করে কেটেও দিতে পারেন। আমি এখানে হাতে ভেঙে দেওয়াটাই প্রেফার করি। আবারও নাড়াচাড়া করে নেব ভালোভাবে। এবারে সেদ্ধ করা ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে সামান্য বাটি ধুয়ে জলটাও দিয়ে দেব। এবারে নাড়াচাড়া করে নেব। আবারও কিছুটা নুন দিয়ে দেবো। এখানে নুনটা বুঝে দেবেন, কারণ ডাল সেদ্ধের সময় আমরা নুন ব্যবহার করেছিলাম। তার সাথে দিয়ে দিলাম একটু চিনি। আবারও নাড়াচাড়া করে নেব। ফুটে উঠলে ডালটা তারপরে দিয়ে দেব কিছুটা গরম মশলা গুঁড়ো। আপনারা ফোড়নেতে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন, আমি এখানে গুঁড়োটা ব্যবহার করেছি। আবারও নাড়াচাড়া করে নেব। ডাল ঢালা হয়ে গেছে। এবারে একটা হাতার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আরও দিয়ে দেব কিছুটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে সেই ফোড়নটা নিয়ে আমি ডালের ওপরে দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের ডাল ফ্রাই। তো আমার ডাল ফ্রাই কিন্তু একদম তৈরি। এখানে আমি হিঙের কচুরির সাথে সার্ভ করেছি, সাথে নিয়েছি একটু সীতাভোগ। আপনারা যদি হিঙের কচুরির রেসিপি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।